একটা সময় ছিল এক সমৃদ্ধ রাজ্য। প্রাসাদগুলো সোনায় মোড়া, ভাণ্ডারগুলো শস্যে ভরা, আর শহর জুড়ে খুশি ও সমৃদ্ধির ছোঁয়া। মানুষ বাইরে বেরোলে চোখে পড়ে ধন সম্পদের ঝলকানি। কিন্তু এই সমস্ত ধনের মাঝেও একটি জিনিস ছিল অনুপস্থিত: কৃতজ্ঞতা। রাজ্য ছিল সমৃদ্ধ, কিন্তু মানুষের মন ছিল শূন্য। কেউ জানত না যে ধন কেবল আধ্যাত্মিক ও নৈতিক জীবনের সঙ্গে মিলিত হলে অর্থপূর্ণ। রাজা ভাবতেন এই সমৃদ্ধি তার বুদ্ধি ও পরিশ্রমের ফল। তিনি বিশ্বাস করতেন তার নিজস্ব ক্ষমতার কারণে রাজ্য সমৃদ্ধ হয়েছে। তার চোখে মা লক্ষ্মীর কৃপা কোনো গুরুত্ব রাখত না। তিনি মনে করতেন ধন নিজের কাজের পুরস্কার, আর যে কেউ তার ধন এবং ক্ষমতার দিকে তাকাচ্ছে তারাও এই রাজার যোগ্যতা অনুযায়ী পেয়েছে। এই অহংকার ধীরে ধীরে রাজ্যকে বদলে দিতে লাগল। সময়ের সঙ্গে সঙ্গে রাজা দরিদ্রদের অবহেলা করতে শুরু করলেন। তারা ন্যায় বিচার বিক্রি করতে লাগল এবং ধন হয়ে উঠল ক্ষমতার এক অস্ত্র। যাদের সাহায্য করা উচিত ছিল তাদের অবহেলা করা হতো। গরিবরা আরও গরিব, আর ধনীরা আরও প্রভাবশালী হয়ে উঠল। মানুষ ভাবতে শুরু করল যে ধনই সবকিছু, মানবিকতা, সততা এবং ন্যায় বিচার কেবল বাধা। পুরাণ বলে, মা লক্ষ্মী নীরবে সেই রাজ্য ত্যাগ করলেন। কোনো যুদ্ধ হয়নি, কোনো দুর্যোগ আসেনি, কিন্তু রাজ্য নিজেই ভেঙে পড়ল। ভুল সিদ্ধান্ত, অহংকার, লোভ, এই তিনটি শক্তি ধীরে ধীরে রাজ্যকে নষ্ট করে দিল। সমৃদ্ধি ছিল চোখের, কিন্তু হৃদয়ে ছিল শূন্যতা। মূর্তি আর ভাণ্ডারের মাঝেও প্রকৃত সুখ আর শান্তি আর দেখা যেত না। শেষে রাজা বুঝলেন ধন আসে লক্ষ্মীর হাতে, কিন্তু থাকে চরিত্রের জোরে। এটি সদিচ্ছা, কৃতজ্ঞতা, নৈতিকতা ও মানবিকতার সঙ্গে মিলিত হলে অর্থপূর্ণ হয়। রাজা বুঝলেন নিজের অহংকার ও লোভের কারণে তিনি সবকিছু হারিয়েছেন। মা লক্ষ্মী ফিরে এলেন না, কিন্তু রেখেছেন এক শক্তিশালী শিক্ষা। আজও যেখানেই ধন মানবিকতার চেয়ে বড় হয়ে যায়, সেখানেই মা লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না। এটা শুধুই পুরাণের গল্প নয়, আমাদের জীবনেও প্রযোজ্য। আমরা যতই ধন উপার্জন করি, যদি আমাদের হৃদয় শূন্য থাকে, কৃতজ্ঞতা ও সদাচার না থাকে, তাহলে সেই ধন আমাদের ধ্বংসের হাতিয়ার হতে পারে। সুতরাং ধন অর্জন করার সঙ্গে সঙ্গে মানবিকতা, নৈতিকতা ও কৃতজ্ঞতাও সঙ্গে রাখতে হবে। আপনারা চাইলে এই মূর্তিটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আজ থেকে শুরু করুন। ধন শুধু অর্জনের নয়, মানবিকতার সঙ্গে ব্যবহার করুন। সেইভাবেই আসল সমৃদ্ধি আসে, আর মা লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয়।